Everyone, I am Engineer Chandeep Paul, showing fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel Stock Engineer Chandeep Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট আর ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সবাই আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি C4 Resort and Spa Limited এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাদের সঙ্গে থাকুক ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও যুক্ত হবেন। যারা ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ট্রাভেল অ্যান্ড লেজার্স সেক্টরের কোম্পানি C4 Resort and Spa Limited কোম্পানিটি পিক করা হয়েছে। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে মার্কেটে 6.98 হ্রাস পেয়ে 5,344.05 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 610.87 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। আজকের মার্কেটে দেখা যাচ্ছে মিঠুন নিট কোম্পানিটি হল্ট, আলু স্পিনিং ও হল্টে ছিল, ফার্স্ট ফাইন্যান্স কোম্পানিটি হল্টেস। TSX ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুভে টের হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে রেড লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI বর্তমানে 60 নিচে আছে। RSI অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে RSI 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে RSI 40 উপরে। আর MACD লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে MACD লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে MACD লাইন জিরো লাইনের উপরেই চলে গেছে। আজকে 122টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, তো একটি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 83টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 5.1 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, তিতাস গ্যাস, সিপল বিস রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ফ্লেক্স ফার্মা, ওয়ালটন হাইটেক পার্ক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, উত্তরা ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা, ইন্ডেক্সকে 2.56 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, তারপর চলছে বাংলাদেশ এক্সিম ব্যাংক, কোহিনী কেমিক্যাল, কোরিয়ন ইনফিউশন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কাজের দিবস সোমবার 11 আগস্ট। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দর বৃদ্ধি শীর্ষে উঠিয়ে এসেছে মিঠুন নিটিং অ্যান্ড ডাইং PLC। মিঠুন নিটিং অ্যান্ড ডাইং এর দর আগের দিনের তুলনায় 1 টাকা 60 পয়সা বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে। বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তাল্লো স্পিনিং মিলস লিমিটেড। দর বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে C4 Resort and Spa Limited। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স, GQ বল ট্রেন, মিডল্যান্ড ব্যাংক, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, রহিমা ফুড, টেকমি পেস্টিসাইড, প্লিজ হ্যাসারি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। বিশেষ উদ্যোগ নিয়েছে এক্সিম ব্যাংক। ব্যাংকটির কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে ঋণ গ্রহীতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন, এমনকি ব্যানার দিয়ে সামনে দাঁড়িয়ে ঋণ পরিশোধে উদ্বুদ্ধ করছেন। ব্যাংকের ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি ডিভিশনের প্রধান সাদ মালেকের নেতৃত্বে গঠিত
রিকভারি টিম এই কার্যক্রম পরিচালনা করছে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ একিউআর অনুযায়ী এক্সিম ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের প্রায় 48.2% খেলাপি, যার পরিমাণ 25,101 কোটি টাকা। কমিশন ঘাটতি রয়েছে 15,117 কোটি টাকা। তবে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বর 2024 থেকে মে 2025 পর্যন্ত প্রায় 8,195 কোটি টাকা খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে। এটা এক্সিম ব্যাংকের জন্য খুবই ভালো একটা উদ্যোগ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 11ই আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 29টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। 43,31,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ফাইন ফুডসের শেয়ার। ব্লক লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটি শেয়ার লেনদেন হয়েছে 2,92,54,000 টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক, তৃতীয় স্থানে রয়েছে খানবাজার পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলিতে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত সিপল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই আজ সিপল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করা হয়েছে। সিপল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ট্রেডিং কোড হলো সিপা। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 53 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর এবং 52 সপ্তাহের মধ্যে সিপ আর্লে সর্বোচ্চ দর উঠেছিল 70 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ট্রাভেল এন্ড লেজার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 120.75 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,07,50,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 17% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে -1.05, দ্বিতীয় কোয়ার্টারও হয়েছে -0.31, থার্ড কোয়ার্টারও হয়েছে -0.49, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -1.85। Price earning ratio based on latest audited financial statement in the year 11th August 2025, PE ratio হয়েছে 9.24। Financial performance as per audited financial statement in the year 2019 সালে গিয়েছিল 0.47, 20-এ -0.09, 21-এ 0.1.34, 23-এ 5.81। অর্থাৎ সিপার বিচ রিসোর্ট এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 10.66, 20-এ 10.06, 21-এ 10.63, 22-এ 11.77। 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 16.82। অর্থাৎ সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 4.4412 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালে প্রফিট হচ্ছে 5 কোটি টাকা। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই কোম্পানিটির প্রফিট অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 0.81। লিস্টিং ইয়ার সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড কোম্পানিটি 2019 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 46.83% শেয়ার। কোম্পানিটির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 25.25% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটাই 43.08% হয়ে গেছে। আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 12.। সিপাল বিচ রিসোর্ট স্পা লিমিটেডের কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 0.।
টাকা এবং লং টার্ম লোন 0.698 কোটি টাকা। এখন সিপাল বিস রিসোর্স অ্যান্ড লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ কলাম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় 2025 সালের শুরুর দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় 2025 সালের আগে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনে বরাবর অবস্থান করছে। সিপাল বিস রিসোর্টে এই কোম্পানিটি প্রায় শেয়ার হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির বিভিন্ন সংক্রান্ত তথ্য ভিডিও আয় ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।